এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম
আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গেল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গেল।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর
চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আজ আবারও একটা নতুন ধামাকাদার একটা মজার ভিডিও নিয়ে চলেছি। তো মজা বলাটা ভুল হবে, একটা রোমান্টিক ভিডিও, রোমান্টিক গানের সাথে কিছু রোমান্টিক ফুলের ভালোবাসা, একঝরা ফুল, রাশি রাশি ফুল নিয়ে চলে এসেছি। তো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে নিয়মিত ভিডিও দেখছো, বহুদিন ধরে দেখে আসছো কিংবা এখন দেখছো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তো করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে পরক্ষণে আরো নিত্য নতুন ভিডিও, নতুন গান, তার সাথে রোমান্টিক আরো ভালো ভালো ভিডিও যেগুলো আসবে, যাতে করে তোমাদের কাছ থেকে না মিস করে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখতে হবে। তাতে করে কি হবে, সবার আগে যে সকল ভিডিও আমরা পাবলিক করব, সবার আগে যে সকল বন্ধুরা মানে অল করে দাবি রাখবে, তাদের কাছে সবার আগে নোটিফিকেশন আকারে চলে যাবে হোম পেজে। তো তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটিকে ভিডিও দেখছো কিন্তু লাইক করোনি, সেই লাইক করে দাও অবশ্যই করে, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে আরো নিত্য নতুন ভিডিও বানিয়ে তুলতে অনেকটা আগ্রহ করে তুলবে। আর তোমাদের আশেপাশে দাদারা এবং আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে, তাদের কাছে এই ছোট্ট চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে করে তোমাদের পাশাপাশি তারাও
এই গানের এবং এই ফুটেজের সৌন্দর্যটা অনুভব করতে পারে এবং গানটা শুনতে পারে। আর তার সাথে সাথে বলবো, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের তো স্পেশালি ভালোবাসা তো জানাবো। তার সাথে বলবো, যারা যারা নিয়মিত আমার এই বড় ভিডিওখানি দেখো, বড় ভিডিওগুলো দেখো, তার সাথে সাথে চ্যানেলটিকে চ্যানেলটিকে ভিতরে একবার গিয়ে ঘুরে আসতে পারো। চ্যানেলটিকে ভিতরে রয়েছে আরো কিছু রোমান্টিক এক ঝোড়া নয়, এক বাক্স নয়, পুরো এক বুক ভালোবাসার কিছু রোমান্টিক গান শর্টস, সেই শর্টসের সঙ্গে রয়েছে ফানি শর্ট এবং যত রকম ট্রেন্ডিং হিন্দি, বাংলা, ভোজপুরি, পুরুলিয়া সব রকম ট্রেন্ডিং গান শর্টসগুলো রয়েছে। ফানি থেকে আরম্ভ করে আমাদের এই চ্যানেলে নিয়মিত প্রত্যেক দিনই শর্টস ভিডিও দেওয়া হয় এবং সেই শর্টটা কোনো বাংলা রোমান্টিক গান নয়, সব রকম অল শর্ট, যত রকম শর্টস রয়েছে ইউটিউবে সকল রকমের শর্ট এই ভিডিওতে দেওয়া হয়ে থাকে। সব এক ঝলকে দেখে নিতে পারো। আর যারা যারা নিয়মিত ভিডিওখানি দেখছো, আমাদের এই বড় বড় যে গানের সাথে যে ভিডিও ফুটেজগুলো রয়েছে, যে দেখছো, দেখে আসছো ক্রমশ, তো তাদের জন্য সব থেকে এই মজাদার একটা ধামাকাদার ফুটেজ হচ্ছে কি এইটা। এরকম ফুটেজ আমরা এই চ্যানেলে আগে কোনোদিন দিইনি এখনো পর্যন্ত। এরকম ধরনের লুক আমরা শুধু সাধারণত গ্রামের পরিবেশের মানুষ, আমরা গ্রামের পরিবেশের কিছু কিছু তত্ত্ব তুলে ধরি, কিছু কিছু ফুল, ফল, নদী নালা এই সমস্ত দিয়ে ভিডিও বানিয়ে ছাড়ি। কিন্তু তার সাথে আমরা এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা ঠাকুরের ফটো, ঠাকুরের ছবি দিয়ে, যে তার পিছনে যে ঠাকুর বসে রয়েছে এবং যে দেখো এই গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, এটা একটা মন্দিরে একটা, আমরা এমন একটা জায়গা ভিডিওটা তুলেছিলাম, এটা একটা ছোট রিসেপশনের মতো রয়েছে, এটা একটা অফিসের রিসেপশন। তো সেখানটায় টেবিলে প্রথমত আমাদের টবে রয়েছে কিছু গাছ এবং তার সাথে রয়েছে পিছনে, তার ঠিক পিছনে দেখা যাচ্ছিল এই বাবা গণেশ এবং তার সাথে উপরে রয়েছে একটা কৃষ্ণ ঠাকুরের কত সুন্দর একটা ভালো আর্ট যুক্ত একটা পিকচার, তার সাথে রয়েছে মা সরস্বতী। তো এই সব রকম নিয়ে আমার এই ভিডিওখানি তুলে ধরেছি। তো এই ভিডিওখানি আগে এরকম ধরনের ভিডিও আমরা আগে কোনোদিন এখনো পর্যন্ত আমরা পোস্ট করিনি, পোস্ট করা হয়ে ওঠেনি, এত সুন্দর লুক আমরা কোনোদিন পাইনি। যার জন্য আমরা কোনো সময় ফুল, কোনো সময় ফল, কোনো সময় নদী নালা এই সমস্ত দিয়ে আমরা ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রেই বানিয়ে থাকি। তো আজ একটু অন্যরকম ভাবে বানালাম। তো অবশ্যই করে যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলকে ভিডিওখানি দেখছো, এখন যেগুলো দেখছো এবং পুরোটা দেখে আসছো, তাদের কেমন লেগেছে তা অবশ্যই করে জানাবে। যে অন্য ফুটেজ আর এই ফুটেজের মধ্যে এতটা ডিফারেন্সের মধ্যে কার কেমন লেগেছে অবশ্যই করে জানাবে। আর তার সাথে বলবো, আমরা তো বিভিন্ন রকম ফুল, এক রকম ফুল নিয়ে আমরা কি দু রকম ফুল নিয়ে আমরা ভিডিও বানাই। তো এটা একটা ডালিয়া ফুল। ডালিয়া ফুল এই শীতের মরশুমে আর দেখাই যায় না। তো সেই শীতের মরশুমের শেষে, মানে শীতের মরশুমটা বলা ভুল হলো, এই গরমের মরশুম চলে এসেছে, তো শীতের মরশুম শেষ হয়ে গেছে প্রায়, আজ চৈত্র মাস পড়ে গেল। তো এই চৈত্র মাসের মধ্যেও যে এত সুন্দর ডালিয়া ফুল এই এখানে ফুটে রয়েছে, এটা আমি যে এত সুন্দর গাছটা দেখতে পাবো এটা আমি নিজেও ভাবতে পারিনি। এত সুন্দর এখনো পর্যন্ত ফুল রয়েছে, কারণ চারিদিকে যতদূর পর্যন্ত আমরা দেখতে পাই সেদূর পর্যন্ত গাঁদা ফুল তো প্রায় শেষ এবং এই ডালিয়া টালিয়া এগুলো তো বিশেষ করে শীতের সময় বেশিরভাগটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো, তো সেই গাছগুলো যেমন শুকিয়ে গেছে প্রায়, আর বেশি মানে বাকি নেই, মানে ওর একদম পুরো শেষ হয়ে গেছে। যদি বা ফুল থেকে থাকে হয়তো এভাবে গাছপাতা সব একদম শুকিয়ে গেছে। তো এইখানে দেখলাম যে ডালিয়া ফুলটা খুবই সুন্দর এখনো পর্যন্ত লুক রেখেছে। তো সেটা দেখে আমার খুবই ভালো লাগলো, আমি ভিডিওখানি তুলে নিলাম যাতে করে আমরা খালি চোখে দেখলে হয়তো আমরা শুধু দেখবো, কিন্তু তোমাদেরকে তো দেখাতে হবে, এটা আমাদের কাজ। আমরা যে লাইনে কাজ করছি, আমাদের এই রকম ধরনের নিত্য নতুন ফুটেজ আমাদের খুবই খুবই ভালো লাগে এবং খুবই দরকার হয়, প্রচুর পরিমাণে আমাদের লাগে। তো সেক্ষেত্রে আমি তুলে নিলাম, এই গাছের পাতাগুলো দেখানোর চেষ্টা করছি, হয়তো যারা দেখছো কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু একদম সবুজ হয়ে আছে, কত সুন্দর লুক এখনো পর্যন্ত, যেন মনে হচ্ছে সবে গাছটা শীতের মরশুমে তৈরি হয়েছে কিন্তু গরমকাল পড়ে গেছে, তাও কিন্তু খুবই সুন্দর এই গাছটির লুক রেখেছে। তো আমার খুবই ভালো লেগেছে, তোমার কার কেমন লেগেছে অবশ্যই বলবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওখানি দেখছো, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা প্রচুর বড় একটা এলাকা জুড়ে বিস্তার করে রয়েছে। শুধু আমাদের গ্রাম বলে গ্রাম নয় বা শহর নয়, শহরের বাইরেও কিছু এদেশ থেকে ওদেশে এরকম ধরনের আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটা ছড়িয়ে রয়েছে। হয়তো বাইরে থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে কার কেমন লেগেছে। আর এই যে ডালিয়া ফুলটার উদ্দেশ্যে বলি, এই ডালিয়া ফুল, আমরা যে ডালিয়া ফুল তো অনেক ধরনের হয়, লাল, গোলাপি, সাদা, আরো অনেক রকমের হয়। তো সেক্ষেত্রে আমি বলবো
এই যে আমরা দুটো ফুল নিয়ে এই এক লাল, লাল বলবো না, এটা গোলাপি টাইপের। তো আমি লাল না গোলাপি আমি কোনটা মানে ধরবো আমি কিছু বুঝতে পারছি না। তো এটা লালই, লাল একটা ডালিয়া ফুল, তার সাথে রয়েছে সাদা ডালিয়া ফুল। তো এই লাল সাদা ডালিয়া ফুলের মধ্যে সব থাকতে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই করে জানাবে। তো আমার তো লালটা খুবই ভালো লেগেছে। আর কিন্তু লালটা ভালো লাগলে কি হবে, এই যে কুঁড়ি, সাদা ফুলের যে কুঁড়িটা রয়েছে আর এই যে লালের কুঁড়িটা রয়েছে, সাদা ফুলের যে একটা ওইদিকে যে কুঁড়িটা রয়েছে আমার ওটা খুবই ভালো লেগেছে, লালটার থেকেও খুব ভালো লেগেছে। তো এবারে তোমাদের উপরে নির্ভর, তোমরা অবশ্যই জানাবে যে কার কেমন লেগেছে এই কুঁড়িটা। তো আমি ভিডিওটা খানি করছিলাম, অনেকে দেখছিল এবং হাসছিল যে ভিডিও এর কাজ নেই কোনো কিছু, কি করবে। তখন আমি যখন ক্যামেরা করছিলাম তখন তো অতটা গানের সঙ্গে যদি দেবে জানতাম, মানে ওরা জানতো তাহলে হয়তো ওরকম বলতো না। তো ওরা হাসাহাসি করছিল যে এর খেতে কাজ নিয়ে। তো আমি যখন ভিডিওটা বানাই তখন সকাল সকালবেলা আমি ভিডিওখানি বানাচ্ছিলাম রাত সকালে। তো সকালে যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন ওরা বলছিল সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে তোর কি মাথাটা খারাপ হয়ে গেল, ভেবে যায় তো ঘুমের ঘরে আমি এই ভিডিওগুলো করছি। কিন্তু আমি তো যে কি কারণে করছি ওরা তো অতটা বুঝতে পারেনি। তো প্রথমে হাসাহাসি করছিল, তারপরে যখন আমি ভিডিও কানি যখন এডিট করছিলাম, কেউ কেউ দেখলো আমার ভিডিও কানি এডিট করার সময়, আমি তো ওখানেই স্পটে থেকেই আমি ভিডিও কানি এডিট করছি। তো তখন যখন দেখলো যে আমি ভিডিওর সঙ্গে যখন গানটা জুড়ে দিয়েছি, তখন যখন গানের সাথে যখন আমার এই ভিডিও খানি চলছিল, তখন ওরা আর সেই মানে এবারে যে তখন যে হাসাহাসি করছিল সেটা ওরা বুঝতে পারলো যে কেন এই ভিডিও খানি তখন এত সুন্দর করে ভিডিও খানি তুলছিল। গানের সাথে দিতে সম্পূর্ণ আলাদা রকম রূপে চলে গেল। যখন আমরা রেকর্ড করছিলাম তখন কোনো, যখন কেউ যদি কোনো গান বাজনা, কেউ যদি গানে হেডফোন দিয়ে নাচে, তোমরা যদি কেউ যদি সামনে দেখো দেখো যে কোথাও কোনো গান বাজছে না কিন্তু সে খুব নাচছে, তখন কেমন দেখতে লাগবে। তখন তার যে গানের শেষ গান একা শুনতে পাচ্ছে কিন্তু আমরা সেটা অনুভব করতে পারছি না। আমরা শুধু সে যে নাচছে সেটা আমার চোখে দেখতে পাচ্ছি যে সে শুধু নাচছে, কিন্তু কি জন্য নাচছে কি ব্যাপার আমরা কিছু বুঝতে পারি না। যার জন্য আমাদের কিরকম কিরকম একটা আচমকা কেমন একটা খাপ ছাড়া মতো লাগে। যদি আমরা গানটা শুনতে পেতাম তখন হয়তো খুবই ভালো লাগতো যে গান নাচছে। কেউ ধরো হেডফোন কানে নিয়ে শুধু কথা বলে যাচ্ছে কিন্তু সে কি বলছে আমরা বুঝতে পারছি না, কিন্তু কানেও ফোন দেখতে পাচ্ছি না। তখন কেমন একটা যেন আবছা আবছা মতো হয়ে যায়। তো ঠিক তেমনই যখন আমি সকালবেলা আমি ভিডিও খানি বানাচ্ছিলাম এবং একা একা বিড়বিড় বিড়বিড় করছিলাম, যখন আমরা সামনে এই ফুটে দেওয়ার সাথে সাথে আমরা একবার করে আমাদের নিজের ফ্রেশটা দিই এবং সেই ফ্রেশের সঙ্গে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন কেমন একটা দেখতে অন্যরকম লুকে লাগে। যার জন্য আমরা একটু কথা বলি, ভিডিও সম্বন্ধে কিছু বলি যাতে করে একটু মুখটা একটু নড়ে, তো দেখতে ভালো লাগে। আর শুধু মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে থাকলে ততটা একটা ভালো দেখায় না, যার জন্য হয়তো একটু কথা বলি। তখন সেই মুহূর্তে যখন বিড়বিড় করে দিই তখন সেই মুহূর্তে সবাই দেখে হাসাহাসি করছিল এবং এই এতক্ষণে ওরা বুঝতে পারলো যে এটা কিসের জন্য আমি এতক্ষণ বিড়বিড় করছিলাম, কেন এতক্ষণ এই ভিডিওখানি তৈরি করছিলাম। তো দেখলো এবং ওরা কিছুক্ষণ গানটা শুনলো, শুনে বললো একটা তো যাও একটা বলতে হবে, ভালো খারাপ যাও একটা বলবে। তো দেখে সবাই বললো না ভিডিওখানি খুব ভালো হয়েছে, তার সাথে গানগুলো খুবই ভালো হয়েছে, কোন চ্যানেলে ছাড়বে অবশ্যই আমাদেরকে নামটা বলবে। সেটা আমায় জিজ্ঞেস করলো যে অবশ্যই জানাবে যে কোনটা, আমাদেরকে বলছে তোমার কোন চ্যানেল কি নাম। তো আমি বলি আমার চ্যানেল রয়েছে। তো আমি চাচ্ছিলাম না যে ওদেরকে যেচে বলে আর আমরা ওদেরকে সাবস্ক্রাইব করে নেওয়া, কারণ এইটা যদি আমরা করতে থাকি, যে সকল বন্ধুরা নতুন এই চ্যানেল ক্রিয়েট করেছো হয়তো তারা এখনো পর্যন্ত এইটা জানো না যে ধরো আমি একটা চ্যানেল খুলেছি, আমার বন্ধু বান্ধব যারা রয়েছে আশেপাশে তাদেরকে আমরা বললাম এই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। এইটা কিন্তু একদম কোনোভাবেই করা যাবে না। হ্যাঁ আমরা তোমাদেরকে বলছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। কেন বলছি, তার কারণ তোমরা আমার এই ভিডিওখানি দেখো এবং তোমরা দেখে আসছো দীর্ঘদিন ধরে আমার এই ভিডিওখানি দেখে আসছো, লং গান তোমরা শুনতে অভ্যস্ত। কিন্তু আমরা যে সকল বন্ধুরা যারা যারা আমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকে যদি আমি বলি যে তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো সাবস্ক্রাইব ধরো সে করে নিল, পাশে থাকা বেল আইকনটি অল করে দিল। কিন্তু কি হবে, আমি যে গানটা এই যে আমি গানটা ছাড়ছি হয়তো তার সেই গানটা তারা শুনতে ভালো লাগছে না, হয়তো একটা শুনলো, তার পরের বারে গিয়ে যখন সামনে আসবে তখন তার তো ইন্টারেস্ট নয় এই গানে, যার জন্য সে কি করবে স্কিপ করে দিল। আর এই স্কিপ করে মানে সব থেকে এই যে স্কিপটা করে দিল মানে তোমার চ্যানেলে পুরো বরবাদ। তুমি আর পরের স্টেপে যে এগিয়ে যাওয়ার যে কথা ভাবছো, তুমি যে পরে একটা সাকসেসের কথা ভাবছো, সেইটা কিন্তু ভাবনা চিন্তা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে। কারণ যখন এইরকম ধরনের কিছু বন্ধু, আমার কথা বলছি, ধরো তুমি নতুন চ্যানেল করে কিছু ভিডিওটা তুমি ছাড়বে, তোমাকে 50খানা বন্ধুর কাছ থেকে 50টা সাবস্ক্রাইব করে নিলে, সেই সকল বন্ধুর কাছে কিন্তু সবার আগে যখন তুমি প্রথম যখন ভিডিওখানি ছাড়বে তখন সবার আগে এই 50টা বন্ধুর কাছেও যাবে। ইউটিউব যদি 100খানা লোকের কাছে পাঠায় তার মধ্যে
50টা কিন্তু তোমার ওই বন্ধুদের কাছে যাবে যেই বন্ধু তোমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবিয়ে রেখেছিল, সেই বন্ধুর কাছে যাবে। এবার সেই বন্ধুগুলো হয়তো এই গানে ইন্টারেস্টিং নয়, তবুও কিংবা ধরো দেখে আমার দ্বারা এই গান করছি বলে তো হয়তো দেখাবে কেউ শর্টসের চ্যানেল, তারা ওইটা ইন্টারেস্ট নেবে, তারা তখন কি করবে, স্কিপ করে দেবে, দিলে তোমার আর ইউটিউব আর কারোর কাছে সাজেস্ট করবে না। সুতরাং আমি ওই জন্য কাউকে সাবস্ক্রাইব করতে না যাতে না হয়, আমি বলি ঠিক আছে পরক্ষণ আমি বলে দেবো, বলে এইভাবে আমি কাটিয়ে এড়িয়ে চলে এলাম। তো বন্ধুরা এই আজকে ছিল এই ভিডিও এবং তার পিছনে এই ভয়েস। এখনো মতো যে সকল বন্ধুরা এই ভিডিওখানে দেখছে তাদেরকে আরেকবার স্পেশালি বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, যদি কারোর চ্যানেল সম্বন্ধে কিংবা কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, তার কমেন্টের রিপ্লাই কিংবা তার সাথে আমরা কিভাবে তার সঙ্গে যোগাযোগ করব, আমরা তার সাথে যোগাযোগ করে সেই সলভ করার চেষ্টা করব। এখন এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের প্রতি বাচ্চা বাচ্চা যে ছেলেরা আছে, নতুন গরমকাল পড়েছে, সবার প্রতি যত্ন নিও। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে পরে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। টাটা বাই বাই, ভালো থেকো, শুভ দুপুর।